2025-এর 7-8 সেপ্টেম্বর আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখেছিলাম সিংহ আর কুম্ভ রাশিকে অবলম্বন করে। ঠিক তার পরপর 15 সেপ্টেম্বর শুক্রের সঞ্চার হয়েছিল। শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার করেছিল এবং আমাদের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে শিল্প জগতে নক্ষত্র পতন হবে এবং তারপর 19 সেপ্টেম্বর আমরা জুবিন গার্গ গায়কের একটা মর্মান্তিক মৃত্যুর খবর পাই এবং তারপর কিন্তু পরপর অনেকে শিল্প জগতের অনেকেই কিন্তু সঙ্গীত শিল্প মিউজিক আর্টস বহু নক্ষত্র পতন হয়েছে। 2026-এর যে 17 ফেব্রুয়ারির যে বলয়গ্রাস সূর্যগ্রহণ, সেখানে আমরা কিন্তু শুক্রের একটা আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছি। শুক্র নর্থ নোডের সঙ্গে নোডাল অ্যাক্সিসে থাকছে, গ্রহণের সময় থাকছে এবং বর্গোত্তম থাকছে, যে কারণে শুক্রের প্রভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই শুক্র যে বর্গোত্তম থাকছে তার পরপরই মঙ্গলের ট্রানজিট হবে, অঙ্গারক যোগ সৃষ্টি হবে কুম্ভ রাশিতে এবং বুধ বক্রগতিতে যাবে। তো শুক্রের যে প্রভাবটা আমরা এই গ্রহণের কারণে পাবো, তারপর সেই প্রভাবকে আরও অ্যাক্টিভেট করবে বক্রী বুধ এবং মঙ্গল রাহু অঙ্গারক যোগ। সুতরাং 2026-এর যে গ্রহণ ওপেনিং এক্লিপস সিজনের যে ওপেনিং এক্লিপস, তার পরপরও কিন্তু আমরা এই নক্ষত্রপতন শিল্প কলার জগতে মিউজিক ইত্যাদি এবং তার সঙ্গে স্পোর্টসের ক্ষেত্রেও কিন্তু চলে আসছে, কারণ এখানে মঙ্গলের একটা ভূমিকা আমরা পাচ্ছি। সুতরাং ক্রিয়েটিভ ফিল্ড, আর্টস, মিউজিক, স্পোর্টস, লিটারেচার, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা কিছু লস আশা করতে পারি, কারণ এটা বিশেষভাবে একটা খুব এই কুম্ভ রাশির যে সাইনটা সেটা বিশেষভাবে কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে।